দেশের কাজে দশের কাজে সে বার্তা, এই ছিল তার অহংকার। কিন্তু যখন সে বোঝে যে পায়ের তলার কারখানা মাটি তাকে নিচে শুনে, তখন ভয় পেয়ে যায়। সে পাগলের মতো ফিরে আসতে চায় তার আপন চলার পথে, অতীনের বুকে। কিন্তু হায়, আপনার উপায় নেই। আমাদের সঙ্গে আপন
জামুন না দিয়ে এখানে আসতে সাহস করো? জীবনটা অতি ছোট, কায়দা কারণ অতি দীর্ঘ, নিয়ম মাঝে চলার উপযুক্ত সময় কোনো অভাব না। আমি কাপড় ছাড়া হয়নি তাহলে আমার সঙ্গে মিশ খাবে, তুমি থাকবে রথে আর আমি থাকবো পদাতিক হয়ে, এরকম তোমার মননীয় না অদম্য। একবারে আমি যে নিখুঁত ভদ্রলোক, খরচটা তুমি দিয়েছো বুঝছি, বর্তমান বেশভূষাটা দেখছো কিরকম? ওকে বেশভূষা বলে না। আচ্ছা, বুকের সামনে অতটা ছেঁড়া নিজে সেলাই করেছ, আমাকে দিলে না কেন? নবযুগের সংস্কার নিয়েছো, তারপর পুরনো যেমন সংস্কার। ওটা কি সহ্য করার এখন কি দরকার ছিল? যে দরকারে ভদ্রলোকটা থেকে সহ্য করে। তার মানে? তার মানে এটির বেশি নেই। কি বলছো অন্তু? তোমার একটির বেশি জামা নেই? পূর্ব আশ্রমে শ্রীযুক্ত অমিন্দ্র বাবুর জামা ছিল বহুবিধ। এমন সময় দেশে বন্যা এলো, তুমি বক্তৃতায় বলে যে বন্যা প্লাবিত দুর্দিনে বহু নরনারী লজ্জা রক্ষার মতো কাপড় জুটছে না, সে সময় আবশ্যকের অতিরিক্ত কাপড় যারা আছে লজ্জাকারী বেশ এনে দিল আমার কাপড় চোপড় সব তরঙ্গ থেকে তোমার চরণ তলে। তারপরে সব দিয়ে দেবে? আশ্চর্য হচ্ছে কেন? দুঃসাধ্য প্রতিসাধনের শক্তি এই দেহে সঞ্চার করে কে? খুব হয়েছে, এবার বলো জরুরি কথাটা কি? এই যেন হঠাৎ একটা কবিতার পথ মনে পড়ে গেছে, কোথায় পড়েছি কিছুতেই মনে আছে না, তাই তোমাকে জিজ্ঞাসা করতে এলো। খুব খুব জরুরি দরকার, বলো কি লাগে? তবে শোনো, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। আজকাল কি পাগলামি করেছে বলো তো? সেই চৈত্র মাসের বারোটা থেকে আমার পাগলামি শুরু। 4 বছরের কিছু কম হবে। স্টিমারে খেয়া বার হচ্ছে মোকামা ঘাটে একলা বসে আছি বাস স্টপ থেকে, আর তুমি জনসাধারণের দলে কোমর বেঁধে গেট প্যাসেঞ্জার। হঠাৎ সামনে থেকে অসংখ্য যে এসে প্রশ্ন করলে, আচ্ছা এই যে আপনি খদ্দ করেন না কেন? মনে পড়ছে? খুব মনে পড়ছে। গলার স্বর শুনে চমকে উঠলাম। তার করে মনে হলো মেয়েটি যদি আমাকে বিশেষভাবে পছন্দ না করতো তাহলে আমার বিশেষভাবে ঠিক কিনা বলো? অনেকক্ষণ যেন অনেকক্ষণ ডেকে ফোনে বসে তোমাকে চেয়ে চেয়ে দেখছি। জীবনে সেই আমার সবচেয়ে আশ্চর্য এক চমকের চির পরিচয়। তখনই পণ করলাম যেন এই দুর্লভ মানুষটিকে টেনে আনতে হবে, কেবল আমার নিজের নয়, আমাদের সকলের কাছে। ওটা আমার অসহ্য না, অসহ্য। আমার কপালে তোমার 1 বছরের চাওয়াটা চাপা পড়লো বহু বছরের চাওয়ার তলায়। আর উপায় ছিল না অন্তু। তুমি আসার অনেক আগে আমি যে দেশের কাছে বাদ দরকার। আমার কথাটা বুঝছো না বলে বুঝতে চাচ্ছ না। দলের কাছে নিয়ে এই বিরুদ্ধে সত্য নিয়েছ, তাই নানা তর্ক বানিয়ে নিজেকে ভোলাচ্ছ, আমাকেও ভোলাচ্ছ। এমন কথা বলো না অন্তু। তুমি তো জানো তোমার চেয়ে বেশি আর কিচ্ছু চাই না এই জগতে, কিচ্ছু না। তোমাকে যে আমি তোমার থেকে বেশি জানি অন্তু। আমার আদরের ছোট খাঁচায় দুদিনেই তুমি হাঁপিয়ে উঠবে জানি বলে আমার সমস্ত দাবি তুলে নিয়ে সম্পূর্ণভাবে তোমাকে সঁপে দিয়েছি দেশের হাতে। কি হলো? এবার আমার তোমার শক্ত কথা বলার সময় এসেছে না। দেশের হাতে হোক আর যার হাতে হোক, তুমি আমাকে সঁপে দেবার কে? নারীর মহিমার অন্তরে যে ঐশ্বর্য তুমি দিতে পারতে তা সরিয়ে নিয়ে বলছো দেশকে দিলে আমার হাতে পারো না, দিতে পারো না। দেশ নিয়ে হাতে হাতে নামানি চলে না। তুমি এ পথে এলে কেন অন্তু? কেন এলে তুমি এ পথে? তোমাকে বারবার বলেছি আমি তোমার সঙ্গে মিলতে চেয়েছিল, তোমাকে ভালোবেসেছিল, তোমার সঙ্গে মিলতে চেয়েছিল এই সহজ কারণে, কিন্তু প্রচলিত পথটা ছিল বন্ধ। তাই মরিয়া হয়ে আজ আমার ডানা ছিন্ন ভিন্ন হয়ে গেছে না। যখন জেগেছি চাই না চাই আমাকে মরতেই হবে এই ভয়ঙ্কর রাস্তা। অন্তু, সেদিনটার কথা তোমার
মনে মনেও নেই দলের কাকে যেন জরুরি চিঠি লিখেছিলেন, কিন্তু মুখ তুলে একবারও চাইলে না। চিঠি লেখায় ব্যস্ত ওই আঙুলগুলো বুলিয়ে দাও না, বুলিয়ে দাও না আমার মাথায়, আমার কপালে। অমন করে বলো না, অমন করে বলো না, তোমার পায়ে পড়ি, তবে মাফ করো। কেন তুমি এমন করে বলো? আমি যা পারি না তাতে আমি পারি না। মাফ করার কি আছে? হ্যাঁ, মাফ করার কি আছে? তুমি কি জানো আমি তোমার থেকে কত দূরে চলে এসেছি? কেন আমি জানতে দাও না? কেন সেদিন কেড়ে নিলে না আমায়? তুমি বুঝতে পারো না আমি তো মেয়ে, তোমার সংকোচ আমাকে সংকুচিত করে। যে জেনে এসেছি মেয়েদের দেহের মনে একটা সুচিতার মর্যাদা আছে, সেটা রক্ষা করা আমাদের পরম্পরা। আমি শিখিনি, আমি শিখিনি সেইভাবে চাইতে। আজ বলো, আজ চাও তুমি ফিরে এসো অন্তু। এত বছর ধরে যে বিশ্বাসের মধ্যে বাসা নিয়েছিল তার ভিত তুমি ভেঙে দিয়েছো। আমাকে উদ্ধার করে নিয়ে যাও, এখনই হুকুম করো। দেখো আমি ভাঙবো বল, ভুল করেছি, করেছি। উপায় নেই, উপায় নেই। তীর লক্ষ্য হারাতে পারে কিন্তু দূরে ফিরে যেতে পারে না। পারে 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 অন্তু, পারে। আমি স্মরণ করা, আমাকে গ্রহণ করো অন্তু। সমাধান করে নিয়ে যাও তোমার পথে অন্তু। আমার পথটা আমার নয়, এখন আমি হয়েছি পথে। কিন্তু তুমি চলে গেলে আমি তার এক মুহূর্ত পারবো না। তুমি ছাড়া কেউ নেই তো আমার। অন্তু অন্তু অন্তু, তুমি দিও না। তোমার পায়ে পড়ি, পায়ে পড়ি, না। কে 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 ওখানে? আমি অন্তু। আমাকে ভয় পেলে না? অন্তু অন্তু অন্তু, কি চেহারা হচ্ছে তোমার? মনে হয় তবে তবে কি সত্যি? কি কি সত্যি? কি বলছো তুমি? তোমাকে তোমাকে সর্বনেশে ব্যবহার করেছে অন্তু। অন্তু অন্তু অন্তু, আমার রাজা, আমার দেবতা। অন্তু অন্তু, তোমাকে কত ভালোবেসেছি আজ পর্যন্ত তো জানাতে পারলো না। মারো মারো আমাকে, মারো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিন। ভাবতে কতটা অবাক লাগে যে কবির জন্মের পরে ১৬৩ বছর কেটে গেছে। যদিও সম্ভব নয়, কল্পনাতেও সেই ভাবনা, তবু কিরকম মাঝে মধ্যে ভাবি যে আজকে যদি উনি থাকতেন তাহলে ওনার বয়স হতো ১৬৪। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি কবির জন্মদিনটি পালন করছি, আমরা সবাই দুটি ছোট ছোট কবিতা শোনাই। প্রথমটি খেয়া কাব্যগ্রন্থ থেকে। এই কবিতাটি প্রসঙ্গে রবীন্দ্রনাথ একবার বলেছিলেন যে রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, শুধু সে নিমেষ লাগে না করিয়া বেশ রহিব বল কি মতে। বলিতে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরে বেঁধে রব আজ, পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। মাগো কি হলো তোমার, অবাক নয়নে মুখ পানে কেন চাস। আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে যাবে না সেথা জানি তাহা মনে। ফেলিতে নিমেষ
দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে। শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, শুধু সে নিমেষ লাগে না করিয়া বেশ, রহিব বলো কি মতে। ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে। প্রভাতের আলো ঝরিল তাহার স্বর্ণ শেখর রথে। ঘুমটা খসাই বাতায়ন থেকে নিমেষের লাগি দিয়েছি মা দেখে। ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে। মাগো কি হলো তোমার, অবাক নয়নে চাপিস কিসের তরে। মোর হার ছেঁড়া মণি দেয়নি কুড়ায়ে, রথের চাকায় গেছে সে কুড়ায়ে। চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা। আমি কি দিলেন কারে জানে না সে কেউ, ধুলায় রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, শুধু বক্ষের মণি না ফেলিয়া দিয়া রহিব বলো কি মতে। প্রিয়তম, আমি তোমারে যে ভালোবেসেছি, দয়া করে কোনো মার্জনা করো মার্জনা। ভীরু পাখি আমি তব পিঞ্জরে এসেছি, তাই বলে দ্বার করো না, রুদ্ধ করো না। যাহা কিছু মোর কিছুই পারিনি রাখিতে, উতলা হৃদয়ে তিলেক পারিনি ঢাকিতে। তুমি রাখো ঢাকি, তুমি করো মোরে করুণা। আপনার গুণে অবলারে করো মার্জনা, করো মার্জনা। প্রিয়তম, যদি নাহি পারো ভালোবাসিতে, তবু ভালোবাসা মার্জনা করো মার্জনা। দুটি আঁখি কোন ভরে দুটি কণা হাসিতে, অসহায়া পানে চেয়েও না বন্ধু চেয়েও না। সঙ্গ দিবাস ফিরে যাব দ্রুত চরণে, চকিত সরবে লুকাবো মাথার মরণে। দুহাতে ঢাকিব নগ্ন হৃদয় বেদনা। প্রিয়তম, তুমি অভাগিরে কোনো মার্জনা, করো মার্জনা। প্রিয়তম, যদি চাহ করে ভালোবাসিয়া, তবে সুখ রাশি মোর মার্জনা, করো মার্জনা। সোহাগের স্রোতে যাব নিরুপায় ভাসিয়া, দূর হতে বসি হেসো না তখন হেসো না। রানীর মতন বসিব রতন আসনে, বাঁধিব তোমারে নিবিড় প্রণয় শাসনে। দেবীর মতন পুরাব মনের বাসনা, তখন হে নাথ গরবীরে করো মার্জনা, করো মার্জনা। বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার ফল
আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষা সম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণিক ফেলার লাগিয়া মূরতি নিত্য নব আপনি বলিয়া লইছিলে মুড়ে না জানি কিসের আসে লেগেছে কি ভালো হে জীবননাথ আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজন বাসে বর্ষা শরতে বসন্তে শীতে ধনিয়াছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে মানস কুসুম তুই অঞ্চলে গেঁথেছ কি মালা পড়েছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন গুণে কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যতে কামা স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কতবার বার ফিরে গেছে নাথ অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজনে বিপিনে ফুটি যে সুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বার বার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘ শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরাবিহীন মন চুম্বন জীবন গুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজিকার সভা আনো নবরূপ আনো নব শোভা নূতন করিয়া লহবার বার চির পুরাতন মরে নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন টুরে। নমস্কার। মানবতার রায় বোধহয় সেখানে শেষ হয়। দেবাশিস রায় ছিলেন নিবেদনে। এরপরও জানাবো যাকে আরজি রবীন্দ্র গানে মন ভরাতে অ্যারিনা মুখার্জি। আর আমাদের যে বাদ্যযন্ত্রী বন্ধুরা